আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। আমি আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই রেডি হয়ে গাড়িতে উঠবো, তার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি। তো আসলে আমরা আমাদের বাবার বাসার ফ্যামিলির সবাই আমরা নোয়াখালীতে যাচ্ছি বেড়াতে। তো এখানে হচ্ছে আমার মেজো ভাইয়ারা, বড় ভাইয়ারা আর আমরা, আর আমার বড় বোনরা ওরা আগে চলে গেছে ওদের বাড়িতে, আর আমার ছোট ভাই, ওর বউ আর ওর বাচ্চা ওরাও ওর শ্বশুর বাড়িতে চলে গেছে। তো আমরা এখান থেকে যাব আমার বোনের বাসায়, ওখান থেকে আমরা তারপরে যাব ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে। ওইভাবে আমরা রওনা দিয়েছি। তো এরই মধ্যে আমরা এখন আছি মেঘনা ব্রিজের উপরে। তো আমি এখানে এই যে শীতের যে কুয়াশা, একদম কুয়াশা ঢাকা সকালবেলা বের হয়েছি, তো তার কিছু ভিডিও ক্লিপ নিলাম। তো আমরা চলে আসলাম কুমিল্লা হোটেলে, সকালে নাস্তা করব এখানে। তো আমরা মিয়ামি হোটেলে নামলাম। খাবারের অর্ডার দিয়ে সবাই আমরা ফ্রেশ হয়ে এসে সবাই বসে আছে, ওয়েট করতেছি খাবারের জন্য। তো এর মধ্যে আমাদের খাবারও দিয়ে দিয়েছে। তো এখানে হচ্ছে সবজি, ডাল, তারপর হচ্ছে গরুর মাংস, পরোটা, তারপরে হচ্ছে সালাদ, আর আমরা চা নিয়েছি সকালের নাস্তায়। খাবার শেষ করে বের হয়ে এখন আমরা গাড়িতে ওঠার জন্য প্রস্তুত হচ্ছি। আর এর মধ্যে এখানে দেখলাম যে খুব সুন্দর মাছগুলোকে দেখলাম। তো এই তো সবাই গাড়িতে উঠতেছে। ফ্যামিলি সবাই যখন একসাথে কোথাও যাওয়া হয় আসলে এটার মজাই অন্যরকম। তো আমরাও সবাই একসাথে গাড়িতে অনেক মজা করতেছিলাম, কিন্তু সাথে আমার ছোট ভাই আর বড় বোন, ওদের দুই ফ্যামিলিকে অনেক মিস করতেছি। আর সবাই বলতেছি ওদের কথা যে ওরা থাকলে আরো মজা হইতো। তো
অনেক মজা হয়েছে আমাদের সারা পথেই। তো আমরা এই তো চলে এলাম আমার বোনের বাড়ির সামনে। তো এটা হচ্ছে ওনাদের বাড়ির সামনে, ওনাদের হয়তোবা বাড়িরই বা এলাকার একটা মাদ্রাসা। তো এটার ভিতর দিয়ে আসলে রাস্তা গেছে বাড়ির। তো গাড়ি ঢুকতেছে বাড়ির দিকে। ঢুকতেই দেখি যে আমার বোনের ননদের ছেলে সালমান, ও আমাদের জন্য ওয়েট করতেছিল। তো ওই তো ও সামনে হাঁটতেছে আর আমাদের গাড়ি পিছনে যাচ্ছে। বাড়িতে ঢুকতেই দেখি খুব সুন্দর করে একটা গেট সাজানো। তো আমরা দেখেই বলতেছি যে জাহিদ ভাই মনে হয় আমাদের জন্য গেট করছে। আসলে এটা মজা করতেছিলাম। এখানে ওনাদের বাড়িতে একটা বিয়ে হয়েছিল, সেই বিয়ের গেট এটা। তাই তো আমরা ওনাদের বাড়ির মধ্যে চলে আসলাম। এটাই ওনাদের বাড়ির মেন যে গেট থাকে। এটা হচ্ছে আমার বোনের বাড়ি। তো আমরা এখানে বেড়াতে আসছি। তো আসলে এই বাড়িটাও নতুন করতেছে, এখনো কমপ্লিট হয় নাই, বাড়ির অনেক কাজে বাকি আছে। তাও আমরা আসলে সবাই একসাথে ঘুরতে আসছে, কারণ সব বাচ্চাদের এখন স্কুল বন্ধ। তারপরে সেজন্য আর কি প্ল্যান করছে আমার বোন আর ভাইরা মিলে যে মানে ঘুরে যাবে, যেহেতু ঠান্ডাও পড়তেছে এখন ডিসেম্বর মাস, সেজন্য আর কি ঘুরতে আসা। তাই তখন সবাই বাড়ির মধ্যে ঢুকতেছি আমরা। আমার বোনের বাড়িতে এসে সবার সাথে দেখা করলাম। দেখা করে তারপরে যে এদিকে আসলাম, এসে দেখি ওনারা পিঠা বানাচ্ছে। এখানে হচ্ছে যে আমার বোনের ভাসুরের বড় ছেলে নিরু, ওর বউ এটা, ওর নাম হচ্ছে মেঘলা, ও হচ্ছে পিঠাগুলো ভাজতেছে। আর তার মধ্যে এখানে হচ্ছে নিমকি বানিয়েছে ওনারা। তো এগুলা দেখে তারপরে আমরা সবার সাথে দেখা করে আমরা ছাদে আসলাম সবাই ঘোরার জন্য। ঘুরে ঘুরে দেখতেছে চারপাশটা, সবাই বসে গল্প করতেছে যার যার মতো শেষে। কেউ গল্প করতেছে, বাচ্চারা ঘুরে ঘুরে দেখতেছে, খেলতেছে, এই আর কি। তো আমিও সবার একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। সবার ঘোরা, তারপরে রেস্ট নেওয়া শেষ হলো। তারপর দুপুরের খাবারের টাইম হলো। এখানে দুপুরের খাবারে ভাত করেছে, ডাল, তারপর হচ্ছে ভর্তা, তারপরে এটা হচ্ছে যে নদীর মাছ, তারপরে হচ্ছে হাঁসের মাংস করেছে। আসলে আমরাই বলে দিয়েছি যে পোলাও এগুলো করতে না, কারণ সবাই জার্নি করে আসবে, একটু ভর্তা, ভাজি, ডাল এগুলো করার জন্য। তো এসব রান্না করেছে। তাই তো এদিকে ওরা খেতে বসছে। তো খাওয়া দাওয়া শেষ করে সব একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা সবাই হাঁটতে বের হয়েছে। এই যে এখানে হচ্ছে নিরুর মেয়ে মুস্কান আর রাফিয়া আর রিসেলকে তো আপনারা সবাই চিনেনি। তো ওরা ভাবতেছে আমি ওদের ছবি
ছবি উঠাইতেছি, সেজন্য আমাদের রাফিয়া কি সুন্দর করে পোজ দিচ্ছে। আসলে আমি তোদের ভিডিও করতেছি, ওরা বোঝে নাই। তো এতে এই পাশে আসলাম, এসে ওনাদের পুকুর পাড়টা অনেক সুন্দর লাগলো। বাড়ির সামনে এই পুকুর অনেক বড়, আর পুকুরের ভিউটা অনেক সুন্দর। তো সবাই এখানে বসে গল্প করতেছে। তো আমি ওনাদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো এই তো হচ্ছে নিরু, আর এই যে আমাদের রুমাইসা, রাহা, রাইফাকে তো আপনারা চিনেনি। আর সাথে হচ্ছে আমার বোনের বড় ভাসুরের মেয়ে নিথিয়া। তো এখানে ওনাদের বাড়ির মানে অন্যরা যারা আছে তারাও এসে আমাদের সাথে গল্প করতেছিল। তো আমরা সবার সাথে গল্প করতেছি, আর আমি একটু একটু করে সবার ভিডিও ক্লিপ নিলাম। হচ্ছে একটা ভাবি, মানে আমার জাহিদ ভাইয়ের চাচাতো ভাইয়ের ওয়াইফ মনে হয় এরকম। উনি অনেক ভালো, অনেক মজা করতে পারে, ওনার কথা, ওনার মানে সবার সাথে মিশতে পারে, আর কথা অনেক খুব সুন্দর করে বলে, সবাইকে হাসাইতে পারে এই ভাবিটা। জাহিদ ভাই কি করছে? ওর নাম হচ্ছে প্রীতি, ও হচ্ছে আমার বোনের ননদের ছেলে সালমানের বউ। এইখানে এই পুকুরের মধ্যে এক পাশে দেখলাম যে একটা শাপলা ফুল ফুটতেছে, এখনো কলি পুরোপুরি ফুটে নাই, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আসলে এই পুকুরের সৌন্দর্যটাই অন্যরকম, চারপাশে গাছপালা, পুকুরটাও দেখতে সুন্দর, মানে মোট কথায় পুকুরের ভিউটাই অনেক সুন্দর। আমরা এতক্ষণ ওদের বাড়ির সামনের দিকটায় ঘুরছিলাম। ঘোরা শেষ করার পরে আমার জাহিদ ভাই বললো যে বাড়ির পিছনের দিকটা নাকি আরো সুন্দর, তো আমাদেরকে পিছনের দিকটাতে নিয়ে আসলো। এখানে এসে তো আমরা সবাই মানে মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর লাগতেছিল পরিবেশটা। সুপারি বাগান, তারপরে হচ্ছে কলা বাগান, তারপরে হলো এখানে আম গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, খেজুর গাছ, মানে অনেক ধরনের গাছই দেখলাম। তারপরে হচ্ছে যে খালি জমি আছে আর কি, বিলের মতো একবারে অনেকগুলো খালি জমি, দেখতে ধান করে রাখছে। তারপরে হচ্ছে এখানে ওনাদের বাড়ির এই পিছনটাতে নাকি শীতের সময় অতিথি পাখি আসে প্রত্যেক বছরই। তো আগে নাকি বেশি আসতো, এখন ওই যে মানুষ শিকার করে সেজন্য এখন একটু কমে গেছে। তারপরে হাঁস, অনেক কিছু দেখলাম। সবাই এসে সবার কাছে ভালো লাগতেছিল। আমরা তো প্রথমে এসে ওনাদের বাড়ির সামনের দিকটাতে অনেক ভালো লাগতেছিল, পরে সবাই বললো যে না পিছনের দিকটা নাকি আরো সুন্দর। তো এসে আসলে দেখলাম যে আসলে অনেক সুন্দর পিছনের দিকটা। তো আমরা সবাই আসলাম একসাথে এখানে ঘোরার জন্য, আর যারা বাকি ছিল তারাও আসতেছে।
থেকে এসে সবাই সিম গাছ থেকে সিম উঠাইতেছিল, সাথে ভাইয়া উঠাইতেছে। তো অনেকগুলো সিম উঠাইলো। তারপরে এখানে হচ্ছে যে লাউ গাছ, তারপরে হচ্ছে কুমড়া গাছ, তারপরে হচ্ছে সিমের গাছ ছিল অনেক। শ্বশুরবাড়ির আমরা সামনের দিকটা পিছন দিকটা ঘোরা শেষ করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। তার মধ্যে মিষ্টি নিয়ে আসছে জাহিদ ভাইদের বাজার থেকে। তো সবাই গরম গরম মিষ্টি খেলাম। মিষ্টির স্বাদ আসলে অন্যরকম ছিল, অনেক টেস্টি ছিল। তারপর ওনারা যে পিঠা বানিয়েছিল আমাদের জন্য, সবাইকে সন্ধ্যায় পিঠা দিয়েছিল নাস্তা। তো সবাই খেলাম, আসলে অনেক মজার ছিল পিঠাগুলো। তারপরে হচ্ছে সাথে আমাদের জন্য চাও করেছিল, বড়দের জন্য সবাই চা খেয়েছিলাম। সারাদিন ঘোরাঘুরি করে তো সন্ধ্যার পরে সবাই একটু রেস্ট নিয়ে, তো ওনাদের বাড়িতে প্রত্যেক শীতে ওনারা এরকম লাইটিং করে র্যাকেটের খেলার ব্যবস্থা করে। তো ওনারা বাড়িতে সবাই সবসময় এরকম র্যাকেট খেলে রাতের বেলা। তো আজকে যেহেতু আমরা আসছি, তো আমরাও এখানে সবাই খেলার জন্য প্রস্তুত। তো এক এক করে এক একবার এক একজন খেলতেছিল। তো আমি ভিতরেই ছিলাম ঘরের। তো যখন আমি শুনলাম, তো আমি আসলাম, একটু এসে ওনাদের একটু ভিডিও ক্লিপ নিলাম। সবাই ক্রিকেট খেলতেছিল। আপনারা যারা এই মুহূর্তে আমার ব্লগ দেখতেছেন, সবাই প্লিজ একটা করে ফলো দিবেন। আর যারা আগে থেকে দিয়ে রেখেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, সবাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সবাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করবেন। এতে এদিকে আমার মেজো ভাবি আর জাহিদ ভাই, আর ওই পাশে হচ্ছে আমাদের ঋতু আর হচ্ছে সালমান, জাহিদ ভাইয়ের বোনের ছেলে। তো ওরা 4 জন খেলতেছিল। জাহিদ ভাই, মেজো ভাবি আর ঋতু সালমানের খেলা শেষে এখন মেজো ভাবি, মেজো ভাইয়া আর ঋতু আর মামুন, ওরা 4 জন খেলতেছে। তো আমি ওদের একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এদিকে আমরা সব দর্শকরা দাঁড়িয়ে আছে, ওনাদের খেলা দেখতেছে।
আজকের ব্লগে আমাদের ঢাকা থেকে নোয়াখালী আসা পর্যন্ত, তারপরে নোয়াখালীতে এসে বোনের বাড়িতে খাওয়া দাওয়া, ঘোরাঘুরির কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমি আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো আমি আমার আজকের ব্লগ আর বেশি বড় করব না, আমাদের রিচালের একটা ডান্স দিয়ে আমি আমার ব্লগ শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।